আজকে বিকেলবেলায় আমি পিন্টু গাট কাকু সবাই মিলে একটা অফিস পাড়ায় গেলাম। হ্যাঁ, যাই একটু দেখি থিয়েটার ফিয়েটার যদি কোথাও দেখা যায়। গিয়ে একটা মানে জায়গা থেকে ঢুকলাম। না এ পিন্টু, আরে এটা কি মানে মহাজির সদন? আরে না গো, এটা মহাজির সদন কেন? আর এটা তো মনে হচ্ছে একটা বিয়ে বাড়ি হবে, দেখছো না সবাই কেমন সাজগোজ করে ঢুকছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, তাই তো। তা তা এখানে তুই বলছিস সবাই সেজে গুজে ঢুকেছি। হ্যাঁ গো হ্যাঁ। তা তুমি তাহলে এরকম দেখো, একটা জিনিস ভাবছি, তুমি ঠিকই বলে, তাহলে আমি কেন এরকম পাঞ্জাবি পরে তাহলে এসি কেন? মানে পাঞ্জাবি পরে না হলে তো, ওহো, আচ্ছা জিন্স পরে এখানে ঢুকতে দেবে তো? ওইদিকে দেখি বাবলু কাকা, সে আবার চেঁচাচ্ছে, এ শোন, বলছি তুই এখানে মানে নাটক দেখতে এসছিস না নাচতে? ওদিকে আবার ঠিক কথা বলছে, শোন, এটা হচ্ছে কলকাতার বিখ্যাত মিলন কেন্দ্র, এখানে নাচ টুক নাচ গান সব এখানে পাবি, সব এখানে দেখতে পাবি। চুপচাপ থাক, চলে থাক। ওইদিকে দাম গাট কাকু তো ওকে বলছি, এই দেখ, বেশি ইয়ে টিয়ে করিস না, চুপচাপ এখানে থাক। না আমি বলছি দুটোই কি এখানে মানে দেখা যাবে? বলছে শোন, তুই আগে তোর টিকিট দেখা, তারপরে তোর প্রতিভা দেখাবি। আমি বললাম যে গাট কাকু, আচ্ছা এই ভেতরে এসি কাজ করে তো? এই দেখো, এসি কাজ করে না মানে? এত লোক নাটক দেখছে, এসি কাজ করবে না? তুমি কি কথা বলো না? তখন আমার পিন্টু বলছি, কি হলো তোর, আবার কি হলো? না না, বলছি যে এখানে বসে পপকর্ন খাওয়া যাবে। তখন একটি কথা বলছে যে না দেখ, পপকর্ন খাওয়া যাবে, কিন্তু দেখ আওয়াজ করবি না, আওয়াজ করলে কিন্তু পাশের লোক নাটক দেখতে এসে তোকে দেখে হাসবে। বলছো? তাহলে তো আমি আজকে নিজেই একজন কমেডি। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছিস, তুই তো এই মাঝি সদনে আজকে একজন বিরাট বড় লাইভ পারফরম্যান্স, বুঝলি না? হ্যাঁ হ্যাঁ, কি আর বলবো।